আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি সকালটা দিয়ে শুরু করলাম। সকালে কিন্তু আজকে আমরা রুটি বানাইনি, আমরা চলটা বানাইছি আর চা বানিয়েছে আমার ছেলে। আর বানাইনি বলতে কি, আমি কিন্তু রুটি সবসময় বানাই না। আমি অনেক সময় আমরা চা দিয়ে, টোস্ট দিয়ে খাই, বিস্কুট দিয়ে খাই, আবার অনেক সময় ভাত ভাজা খাই, মানে যখন যেটা মন চায় তখন সেটা খাই। আর আজকে একটু চলটা খেতে মন চাইলো, তাই চলটা খেলাম। খাওয়া দাওয়ার পরে আমার ছেলে আমাকে পেঁয়াজ রসুন আলু কেটে দিল যে ওরা একটু আলুর দম খাবে। আলুর দম তো আর ওইভাবে বানাতে পারিনি, মানে ঘরে যতটুকু যা ছিল তাই দিয়ে আর কি আমি বানিয়ে দিয়েছে, ওরা তাই খেয়েছে। এখন অভাবে সংসার, বুঝতেই পারছেন, নুন আনতে পান্তা ফুরাই, সেইভাবে আর কি আমাদের চলা লাগে। আর সেই সংসারের অভাবে সংসার দিয়েই আমার ছেলেদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিই যে বাস্তব জগৎটা কেমন। আমি ওদেরকে কখনো বিলাসিতার ভিতরে রাখি না, কখনো মানে হচ্ছে কি বলবো, যে যা আবদার করে তাই সাথে সাথে পূরণ করতে হবে, এরকম কখনো কোনো সিচুয়েশনের ভিতরে কিন্তু আমি ওকে রাখি না। আমাকে কিন্তু অনেকেই বলে, যখন আমার শ্বশুরবাড়ি আমি ছিলাম, ওদের যত যা আবদার আছে, যত যা আছে, সেগুলো পূরণ করানোর জন্য আমার অনেক আসতো, কটু কথা আমার শোনা লাগতো যে ছেলেরা এখন এতটুকু করতে হয়। কিন্তু ওই কথাগুলো কখনো আমি কানে নিতাম না, যে আমার ছেলে মেয়ে, আমি আমার ছেলেদের আমি সেইভাবেই করব, যেটা ওরা বড়লোকেভাবে হোক আর গরিবভাবে হোক, সবভাবেই যেন ওরা মানিয়ে নিয়ে চলতে পারে। আর সেইভাবে ওকে কিন্তু আমি আমার সংসারের যত কাজগুলো আছে ওকে আমি কিন্তু শিখাই। কারণ কি, যদি আমি কোনো দিন না থাকি, তাহলে যাতে ও নিজেরটা নিজে করে খেতে হয় পারে, ও যাতে কারোর উপরে নির্ভরশীল হওয়া না লাগে যে আমাকে কেউ একজন রান্না করে দেবে তারপর আমি খাবো, আর যদি কেউ রান্না করে না দেয় তাহলে যাই হোটেলে গিয়ে খেয়ে আসবো, এরকম জানে কখনো কোনো পরিস্থিতির মুখোমুখি ওকে না হতে হয়। এর জন্য আমি সংসারের কাজ বলেন, আর রান্নাবান্না বলেন, কাপড় ধোয়া বলেন, সেলাই পরা বলেন, সবই ওকে আমি শিখাবো। এখন যেহেতু মনে করেন বয়স তেমন না, তাই আর কি সংসারের কাজ টুকিটাকি দিয়েই আর কি ওকে শেখাচ্ছি। আর রান্নাবান্না আর সেলাই এটা কয়েকদিন পর থেকেই আর কি শুরু করব। আর পড়াশোনা তো পাশাপাশি করছেই, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, করতেই হবে। যাই হোক, আরও কী কী শিখালাম পরে একদিন আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।